नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ এবং আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে। তবে এই গরমের মধ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে টানা ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। গতকাল রাতেও বৃষ্টিপাত হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিভিন্ন অঞ্চলে। আজ রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত যে সিজনাল ট্র্যাপ অবস্থান করছিল সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে, তার কিন্তু কোনো নড়চড় হয়নি। অর্থাৎ পাঞ্জাবের পর হরিয়ানা এবং তারপর উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু ওই অঞ্চলে অবস্থান করছে। সেখান থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত অক্ষরেখাও কিন্তু একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ হয়ে তেলেঙ্গানা হয়ে এটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই পশ্চিমবঙ্গের মধ্যে জলীয় বাষ্প কিন্তু অবিরাম ঢুকছে। আর এই অতিরিক্ত মাত্রার জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরমটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেড়ে গেছে। একটা বিস্তীর্ণ অংশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরমটা কিন্তু কাটবে না এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের মতো কালকেও কিন্তু গরম পড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। আগামী 19শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের মধ্যে। তারপরে 20 জুন থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। 20, 21 এবং 22শে জুন এই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলার মধ্যে, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর পরিষ্কার রয়েছে, তবে বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে বিক্ষিপ্তভাবে। একটু বেশি মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কেরালা, তামিলনাড়ু এই রাজ্যগুলোর মধ্যে। বাকি রাজ্যগুলোয় অনেকটাই আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো সেখানে আবহাওয়া পরিষ্কার। নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোই আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে। হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু অংশে। সেই সঙ্গে পুরুলিয়া জেলার মধ্যে বাঁকুড়া জেলার পশ্চিম ভাগে হালকা কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘটা কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। তবে আজকে দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ নতুন করে তৈরি হতে পারে নদিয়া জেলার ওপরে। সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা এইসব জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তা থেকে বৃষ্টিপাত লোকাল লেভেলে হতে পারে, খুব একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশি মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোই। জলপাইগুড়িতে মেঘের পরিমাণ একটু কম রয়েছে। তবে আজকে দিনের বেলা আবহাওয়া এরকম থাকলেও রাতের দিকে কিন্তু আবার ভারী মেঘ তৈরি হবে এবং রাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড় এবং ডুয়ার্সের এইসব জেলাগুলির মধ্যে। গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে এবং আজকে সকাল থেকে মেঘালয়ের মধ্যে এবং পশ্চিম আসামে সেই সঙ্গে উত্তর বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে
এবং তা থেকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর মধ্যে বেশ কিছু অঞ্চলে। এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পশ্চিম আসামে, মেঘালয়ের মধ্যে এবং উত্তর বাংলাদেশের মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরার মধ্যেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশে বেশি মেঘ রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহীর কিছু অংশে। তবে বাকি অংশগুলো অর্থাৎ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে দুপুরের পরে ঢাকার মধ্যে, কুমিল্লার মধ্যেও কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয়ে লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষার যে উত্তর শিরা সেটা এই মুহূর্তে পাস করছে হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, ভদ্রাচেলাম, তারপরে কোরাপুট, ফুলবনি, রাঁচি, জামুই, মুজাফরপুর এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তেলেঙ্গানার আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হতে পারে। এছাড়া ছত্তিশগড়ের মধ্যে কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে সিজনাল ট্রাপ এই মুহূর্তে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত অবস্থান করছে, এটা পাঞ্জাবের পর হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার উপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত আছে, সেখান থেকে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, পূর্ব বিদর্ভ এবং তারপর তেলেঙ্গানা হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে কেরল উপকূল পর্যন্ত, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে আগামী 18 জুন অর্থাৎ আগামীকাল। এছাড়া বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বলা হচ্ছে মধ্য আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 22 জুন পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 থেকে 22 জুন বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজ থেকে আগামী 19 জুন পর্যন্ত। বিহার, ঝাড়খণ্ডে এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 22 জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজ থেকে আগামী 22 জুন পর্যন্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 19 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের মধ্যে আজ এবং আগামীকাল 18 জুন এবং তারপর 21 থেকে 22 জুন। বিহারে আজকে 17 জুন এবং তারপরে 20 জুন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ওড়িশায় আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 20 থেকে 22 জুনের মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে 17 থেকে 20 জুন। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 17 থেকে 22 জুন। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা আছে ঝাড়খণ্ডের মধ্যে 19 থেকে 20 জুন, বিহারে 18 থেকে 19 জুন এবং 21 থেকে 22 জুন এই সময়টার মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 17 থেকে 22 জুন এই সময়টার মধ্যে। আর বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়,
নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 17 থেকে 20 জুনের মধ্যে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 18 থেকে 22 জুন, আসাম, মেঘালয়ে 17 জুন এবং তারপরে 21 থেকে 22 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 18 থেকে 20 জুন। এছাড়া বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসাম, মেঘালয়ের মধ্যে 18 থেকে 20 জুন এই সময়টার মধ্যে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকে দুপুরের পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া জেলাগুলো, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে লোকাল লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, শান্তিপুর, কৃষ্ণনগর, সেই সঙ্গে কাটোয়া, এদিকে পাটুলি, মুড়াগাছা, চাপড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম, নওয়াদা, করিমপুর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, ডোমকল, তারপরে বহরমপুর, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোই, তারপরে রামপুরহাট, নলহাটি, এদিকে মুরারাই, তারপরে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটু দক্ষিণ দিকে বৃষ্টি হতে পারে চাকদা, পান্ডুয়া, রানাঘাট, তারপরে বনগা, কাঁচরাপাড়া, চন্দননগর, তারপরে আমরা দেখতে পাচ্ছি নগরকুড়া, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, বারাসাত এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি অংশগুলোয় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে হবে, তবে সিলেটের মধ্যে একটু ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে, মৌলভীবাজার, সিলেট এইসব অঞ্চলগুলোই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গে রাতে খুব একটা বৃষ্টিপাত নেই, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে, তবে রাতে উত্তর দিনাজপুরে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দেখতে পাচ্ছি মধ্যরাতে বৃষ্টি বাড়তে পারে, মধ্যরাতে জলপাইগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। বৃষ্টিপাত হতে পারে কিষানগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, এদিকে রায়গঞ্জ এই অঞ্চলগুলোই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটু উত্তর দিকে শিলিগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি, কার্শিয়াং, ওলদাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে হলদিবাড়ি, এছাড়া বীরপাড়া, রামসাই, ফালাকাটা, হাসিমারা, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তারপরে কুমারগ্রাম, বক্সাদুয়ার, হাসিমারা এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো মধ্যরাতের মধ্যে যে ভারী বৃষ্টিটা হবে সেটা কোথায় কোথায় হতে পারে, সেটা হতে পারে উলদাবাড়ি, করুবাথান, লাভা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে রামসাই, রাজগঞ্জ, তারপরে ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ, বক্সাদুয়ার এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে। এবং তারপরে আস্তে আস্তে মেঘগুলো কিন্তু পশ্চিম আসামের দিকে যাবে, তার জেরে পশ্চিম আসামে, মেঘালয়ের মধ্যে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সংলগ্ন উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলো কিন্তু মধ্যরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তর বাংলাদেশের মধ্যে এবং সংলগ্ন মেঘালয় এবং আসামের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম, যেখানে ডিব্রুগড় এবং সংলগ্ন অঞ্চল, তারপরে অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে, অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন ভোরের দিকে। এরপর আমরা দেখে নেব বৃহস্পতিবার 18 জুন সকালের দিকে বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, সেই সঙ্গে বরিশাল এই বিভাগগুলোয় বেশি মাত্রায় বৃষ্টি আছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, খুলনা, শ্যামনগর, মতিরহাট, লালমোহন এই অঞ্চলগুলোয় বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল 18 জুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একটু বেশি বৃষ্টি হতে পারে হলদিয়া, তারপরে বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, কাথি এই সমস্ত অঞ্চলগুলোই। ডায়মন্ড হারবারে ভালো বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, তারপরে কুলপি, রায়দিঘি, বারুইপুর, বিষ্ণুপুর এই অঞ্চলগুলো একটু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি অংশগুলি অর্থাৎ কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে হাবড়া, তারপরে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বনগাঁর দিকে, তারপরে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাপড়া, মুড়াগাছা, পাটুলি এবং মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি, ডোমকল, তারপরে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার করিমপুর এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে আপাতত বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিতে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 18 জুন বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলার দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, পাহাড় এবং ডুয়ার্সে, সেই সঙ্গে উত্তর বাংলাদেশে এবং সংলগ্ন আসাম, মেঘালয়ের মধ্যে। দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। এছাড়া উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিম আসাম এবং সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে পরবর্তী দিন ভোরের মধ্যে।